কিরে সোনা, রাস্তা থেকে খেলে এসে একটা ঝাঁপ দিয়ে বিছানায় বসে পড়লি? দেখছিস না বিছানাটা পরিষ্কার করছি। আরে মা, আমার ডোরেমন শুরু হয়ে গেছে মা। এখন আমাকে প্লিজ ডোরেমনটা দেখতে দাও, আমি পরে বিছানাটা পরিষ্কার করে দেব। পাক্কা মা, প্রমিস। রাস্তা থেকে খেলে এসে হাত পা না ধুয়ে বিছানায় বসে পড়লো। ভালো কিছু শেখালে তা শিখবি না তোরা। ঘটে গেল এক মারাত্মক হাড়হিম করা ঘটনা। কলকাতাবাসী হয়ে যান সাবধান। বাবাজি কি সারাক্ষণ নিউজের চ্যানেল ধরে রাখে, আমার একদম ভালোই লাগে না। এই শোনা, দাঁড়া, চেঞ্জ করবি না, শুনতে দে কোন ঘটনার কথা বলছে। গতকাল কলকাতা শহরেই ঘটে গেল এক মারাত্মক ঘটনা। কলেজে পড়া এক ছাত্রী কলেজ থেকে ফেরার পথে তার সাথে ঘটে গেল হাড়হিম করা ঘটনা। শোনা যাচ্ছে মেয়েটিকে ধর্ষণ করার পর কুপিয়ে খুন করা হয়েছে। আর কারাই নৃশংস কাজটি করেছে তা এখনো জানা যায়নি, কিন্তু সিবিআই ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। মারাত্মক একটি ঘটনা যা শুনে প্রত্যেকটি বাবা মায়েরই শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। আর সাথে সাথে মনে একটি প্রশ্ন যাচ্ছে, আমাদের মেয়েরাও কি নিরাপদ? কি অবস্থা দেশের! হে ভগবান, তুমি কি করে অন্যায় সহ্য করছো? এই পাপীদের কঠোর থেকে কঠোরতম সাজা দাও ভগবান। মা, এইসব কি বলছে মা টিভিতে? কিছু না শোনা, কিছু না, তুমি কার্টুন দেখো কেমন। আমি মনাটাকে একটা ফোন করি, মেয়েটা তো এখনো টিউশন থেকে ফিরলো না। ফোনটাও তো লাগছে না, কি করি এইবার? এই মেয়েটাকে নিয়েও যে আমার বড্ড চিন্তা হয়, কখন যে আসবে। আজকে বাড়িতে ফিরতে কত দেরি হয়ে গেল, মা যা বকবে না, অবস্থাই খারাপ করে দেবে। কার কান্নার আওয়াজ এটা? না না, আমি ভুল শুনছি হয়তো। এখানে আবার কে আসবে? আমার সেই কান্নার আওয়াজটা না? কে কাঁদছে? কে? কোথা থেকে আসছে এই কান্নার আওয়াজটা? কে কাঁদছে অমন করে? সামনে এসো বলছি, সামনে এসো। কে তুমি? এইখানেই বা কি করে আসলে? আর এইটা তোমার কি অবস্থা হয়েছে? বলছি, আমাকে আজ রাতটুকুর জন্য তোমাদের বাড়িতে থাকতে দেবে? আমি না খুব বিপদে পড়েছি। বিপদে? হ্যাঁ, ওরা আমায় খুঁজছে। আমায় পেলে ওরা যে আর ছাড়বে না, আমাকে শেষ করে দেবে। কারা খুঁজছে তোমায়? আর কে তোমায় শেষ করে দেবে? ওই যে ওই বদমাস ছেলেগুলো, ওরাই তো আমার পেছনে পড়েছে। তাহলে তুমি তোমার বাড়ির লোকেদের জানাওনি কেন? কি করে জানাবো, ওরা যে আমার ফোনটাও নিয়ে নিয়েছে। আচ্ছা, আমি সব বুঝতে পেরেছি। তুমি এসো আমার সাথে, আমাদের ঘরে গিয়ে তারপর না হয় তুমি তোমার বাড়ির লোকেদের ফোন করে নেবে, ঠিক আছে? এসো। তুমি কত ভালো, আমার এই বিপদের সময় আমার পাশে এসে দাঁড়ালে। ধরে নাও আমি তোমার বন্ধু, কেমন? আর বিপদের সময় বন্ধু বন্ধুর পাশে থাকবে না তো কে থাকবে বলো? তাহলে এইবার চলো ভেতরে এসো। বন্ধু? সাতটা তো হয়ে গেল, আর মেয়েটার এখনো আসার নাম নেই। এইদিকে ফোনটাও তো লাগছে না। ওই তো এসে গেছে মনে হয় মেয়েটা। আজকে ওর একদিন কি আমারই একদিন। হ্যাঁ রে মনা, এত দেরি হলো কেন? হ্যাঁ মা, এইসব কথা না হয় এখন থাক, আগে দেখো আমার সাথে কে এসছে। কে এসছে? কোথায়? কেন মা, আমার পাশেই তো দাঁড়ি। হ্যাঁ, কোথায় গেল? এখানেই তো ছিল। কি হলো, কে এসছে? আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। মা বিশ্বাস করো, এইখানেই ছিল।
চুপ কর, একদম চুপ কর বলছি। তোর সব বাহানা আমি বুঝি। আমার বকুনির হাত থেকে বাঁচার জন্য তুই এইসব করছিস, সেটা আমি খুব ভালো করেই জানি। এবার চুপচাপ করে ঘরে ঢোক। মা বিশ্বাস করো, আমি এক ফোঁটা মিথ্যা কথা বলছি না। একটা মেয়ে আমার সাথে এসেছিল, বিশ্বাস করো মা। ঠিক আছে, তোর এই গল্প না হয় আমি পরে শুনবো, আগে ঘরে ঢোক। কোথায় গেল মেয়েটা? আজব তো। কি রে মনা, কি হলো? আয়। নে সোনার মনা, চট করে ঘুমিয়ে পড়, আর রাত করিস না বুঝলি? কাল আবার কিন্তু স্কুল আর কলেজ আছে তোদের, তাড়াতাড়ি শুয়ে পড়। ওকে মা, গুড নাইট মা। গুড নাইট সোনা মা। কি রে মনা? মনা, আই মনা, কি ভাবছিস? হ্যাঁ, ঘুমা। বন্ধু, কি হলো কি বন্ধু? ওঠো, দরজাটা খোলো। আমি যে বাইরেই দাঁড়িয়ে আছি, খোলো দরজাটা। ওঠো বন্ধু। এটা তো ওই মেয়েটারই গলা না? তাহলে কেউ সত্যি সত্যি দরজার বাইরে দাঁড়িয়ে আছে? আরে তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। দিদি, দিদি আবার কোথায় গেল? দিদি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সাথে কথা বলছে? আর তখন তুমি কোথায় চলে গেছিলে বলো তো? তুমি জানো মা আমাকে কত বকলো। হ্যাঁ, কেউ তো নেই। দিদি তাহলে কার সাথে কথা বলছে? আমি কি এক্ষুনি মাকে সব বলি? মা, ও মা, দেখো না মা, দিদি যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে একা একা কার সাথে কথা বলছে। কি বলছিস কি? চল চল গিয়ে দেখি, চল। এখন কিন্তু আমি তোমাকে কোথাও যেতে দেবো না, বুঝেছো? এসো বলছি, এসো। হ্যাঁ রে মনা, তুই এত রাতে কার সাথে কথা বলছিস? আরে মা, আমার সেই বন্ধুর সাথে কথা বলছি যে তখন চলে গেছিল, সেই বন্ধু। দেখো না মা, সামনেই তো দাঁড়িয়ে আছে। তোর বন্ধু এখানে দাঁড়িয়ে আছে? তা কোথায়? আমি তো তাকে দেখতে পাচ্ছি না। কি বলছো কি মা? আমার সামনেই তো দাঁড়িয়ে আছে, আর তুমি দেখতে পাচ্ছ না? সোনা, তুই দেখ তো, কাউকে দেখতে পাচ্ছিস নাকি? না মা, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। শুনলি তো, আমি আর সোনা আমরা কেউ তাকে দেখতে পাচ্ছি না, শুধু তুই একাই দেখতে পাচ্ছিস। কেমন বন্ধু তোর, শুধু তুই দেখতে পাচ্ছিস? হ্যাঁ রে মোনা, সত্যি করে বলতো, তুই এবার কিছু খেতে আসিসনি তো? মানে কি খাবো মা? না মানে তোরা তো এই যুগের ছেলে পেলে, তোদের কোনো ভরসা নেই, তোরা চাইলে সবই করতে পারিস। কি সব বলছো মা তুমি? একটা জল জান তুমি আমার সামনে দাঁড়িয়ে আছে, আর তোমরা কেউ কি চোখে দেখতে পাচ্ছ না? এটাও মানা যায়? আমার তো মনে হয় তোমাদের দুজনের না চোখটাই খারাপ হয়ে গেছে।
বন্ধু তুমি আমার সাথে এসো তো, ভেতরে এসো, চলো। মনাটা হয় কিছু ছাইপাশ গিলে এসছে, আর নয়তো মাথাটাই গন্ডগোল হয়ে গেছে। দেখি কাল সকালটা হোক, তারপর কিছু ব্যবস্থা করা যাবে। কি হলো কি সোনা মা, যা গিয়ে ঘুমিয়ে পড়। আমি দিদির সাথে ঘুমাচ্ছি না, আমার খুব ভয় করছে। ঠিক আছে তুই চল আমার সাথে গিয়ে ঘুমাবি, আয়। নাও বন্ধু, আমার এই ড্রেসটা পরে নাও, তারপর আমি তোমার ড্রেসিং করে দিচ্ছি। নাও চট করে পরে নাও দেখি। না বন্ধু, এই সবের আর দরকার নেই। তুমি আমার জন্য যা করছো এই অনেক, এর বেশি আর কিছুই দরকার নেই। আর শুধু তো আজ রাতটুকুনিরই ব্যাপার, তারপর সকাল হলেই তো আমি চলে যাব। তাই আর এইসবের দরকার নেই। দরকার নেই বললে তো হবে না, বন্ধু বলে যখন ডেকেছো তখন বন্ধুত্ব নেভানোর তো অধিকারটা দিতেই হবে। তাই তুমি চুপটি করে বসো, আমি তোমার যেই জায়গাগুলো কেটে গেছে সেই জায়গাগুলোতে ড্রেসিং করে দিচ্ছি, কেমন? আচ্ছা বন্ধু, এই যে তুমি যে আমার কাটা জায়গাগুলোতে ওষুধ লাগিয়ে দিচ্ছ, তাতে কি সত্যি সত্যি আমার ঘাও ভরে যাবে? আমার এই কষ্ট কি সত্যি সত্যি দূর হয়ে যাবে? একটু ধৈর্য ধরো বন্ধু, দেখবে খুব শীঘ্রই তোমার এই কাটা জায়গাগুলো শুকিয়ে গেছে। কি কি হলো কি বন্ধু, তুমি ওরম ভাবে দাঁড়িয়ে আছো কেন? বন্ধু, আমার যাবার সময় হয়ে গেছে, আমায় যে চলে যেতে হবে। কি, তুমি চলে যাবে মানে? কোথায় যাবে? না না, আমি তোমাকে এত তাড়াতাড়ি কোথাও যেতে দেব না। মনা, তুই আবার শুরু করলি? কি হয়েছে তোর বলতো? সে কাল থেকে তুই পাগলামি শুরু করেছিস। আমি তোকে কিছু বলছি না, ভেবেছিলাম তুই হয়তো কিছু খেয়ে এসছিস, তাই অমন আবল তাবল বলছিস, কিন্তু আজকে সকালেও তুই সেই আবার শুরু করলি। এখন তো আমার মনে হচ্ছে তোর মাথাটাই খারাপ হয়ে গেছে। তুই কার সাথে কথা বলছিস? হ্যাঁ মা, তুমি আমাকে এখনো বিশ্বাস করছো না? কি করলে তুমি বিশ্বাস করবে বলো তো যে আমি আমার বন্ধুর সাথেই কথা বলছি? আচ্ছা মা, তোমার হাতের ওই কাপটাতে কি আছে? কেন, তোর জন্য হরলিক্স নিয়ে এসেছি। আচ্ছা, ওই কাপটা তাহলে তুমি আমার বন্ধুকে দাও, ওই হরলিক্সটা খাবে। কি বন্ধু, তুমি খাবে তো? তোমার জন্য তো আমি সবকিছুই করতে পারি। আমার বন্ধু খাবে বলেছে মা, তুমি দাও আমার বন্ধুকে, দাও মা। হ্যাঁ, ও মা গো মা, এই দিনের বেলায় কি ভুতুরে কাণ্ড শুরু হয়েছে রে। কেন মা, এইবার বিশ্বাস হলো তো? এখানে আমার বন্ধুই আছে। হ্যাঁ রে মনা, তোর বন্ধু যখন আছেই তাহলে আমি কেন দেখতে পাচ্ছি না? কি মা, তুমি এখনো ওকে দেখতে পাচ্ছ না? সে কি বন্ধু, আমার মা তোমাকে দেখতে কেন পাচ্ছে না? আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে বন্ধু, আমি তো জীবিতই নেই, তাহলে লোকেরা আমায় দেখবে কি করে? মানে, তাহলে তুমি কে? আমি তো একটি মেয়ে যে দুদিন আগে মারা গেছে, আর তোমার সামনে যে দাঁড়িয়ে আছে সে কেবলই সেই মেয়েটির আত্মা।
না? আমি তো সেই মেয়েটি যাকে আপনি কাল নিউজে দেখেছিলেন, যাকে ধর্ষণ করার পর কুপিয়ে মেরে ফেলা হয়েছে। এইসব আমি কি শুনছি? হ্যাঁ আন্টি, ঠিকই শুনেছেন, আমি সেই মেয়ে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখনো কেউ জানেই না আমার এই অবস্থার জন্যে কারা দায়ী। বন্ধু, আমি তোমার সবটা জানিয়ে যেতে চাই আমার এই অবস্থার জন্যে কারা দায়ী। আমার নাম রেশমা, আর এইসব আমারই কলেজের কিছু সিনিয়রদের কাজ। তাদের মধ্যে থেকে একজন আমায় ভালোবেসে ফেলেছিল, কিন্তু আমার তো বিয়ে ঠিক হয়ে গেছিল। এইসব জানা সত্ত্বেও ও কিছুতেই মানতে চায়নি, আর আমার বারংবার মানা করা সত্ত্বেও আমায় ভালোবাসার প্রস্তাব দিয়ে গেছে। শেষে ও যখন দেখলো যে আমায় আর ওর পাওয়া হবে না, তখন ওরই কিছু বন্ধুদের নিয়ে আমার এই অবস্থা করে। কলেজ থেকে বাড়ি ফেরার পথে ওরা আমি খুব কষ্ট পেয়ে মরেছি। বন্ধু, তুমি তো আমার বন্ধু, তাই আমি সবটা তোমায় জানিয়ে গেলাম। চললাম বন্ধু, আমি কোনোদিনও তোমায় ভুলবো না, তোমার বন্ধুত্ব ভুলবো না। চললাম। সত্যিকারের সময় এসে গেছে সঠিকভাবে বন্ধুত্ব নেভানোর। হ্যালো পুলিশ স্টেশন, আমি রেশমা মার্ডার কেসের ব্যাপারে কিছু কথা বলতে চাই।